আসসালামু আলাইকুম। আমরা সূরা তাহার 105 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসআলুনাকা আনিল জিবাল। আপনার কাছে তারা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে যে পাহাড়ের কি অবস্থা হবে। তো আল্লাহ আপনি বলেন, ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার রব সেগুলিকে উড়িয়ে দিবে। খড়কুটা বালু যেরকম উড়ে যায়, পাহাড়গুলি আমার রব ওভাবে উড়িয়ে দিবেন, বাতাসে উড়ে যাবে। এবং ফায়াজার আকান সাফসাফান, এবং এই পৃথিবীতে রাখা হবে একটা পরিষ্কার মাঠ। কান সাফসাফান, যে কা হলো এমন জমিন যেখানে কিছু উৎপাদন হয়, এটা সমতল পিচ্ছল ভূমি এবং পরিষ্কার সমতল। কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত নদী সমুদ্র জঙ্গল এগুলো কিছুই থাকবে না, শুধু একটা মাঠে পরিণত হবে। এখন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানিতে ঢাকা, জঙ্গল আছে, পাহাড় আছে, কিন্তু ওইটা যেদিন বিচারের মাঠ, যেদিন পৃথিবীকে বিচারের মাঠে রূপান্তরিত করা হবে, আল্লাহ বলেন সেই দিন পৃথিবীকে রাখা হবে একটা সমতল মাঠের মতো। সমতল মাঠে পরিণত হবে। কোনো রকম লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, সেখানে কোনো রকমের উঁচু নিচু আপনি দেখতে পাবেন না, কোনো ধরনের উঁচু নিচু দেখা যাবে না। এখন গোটা পৃথিবী তাকালেই সমস্ত পৃথিবী উঁচা নিচু, এই পাহাড়, এই সমতল ভূমি, এই গিরিপথ, এই উপত্যকা, কিন্তু ওই সময় এগুলো কিছু থাকবে না, সমস্ত পৃথিবী একটা সমতল ভূমিতে পরিণত হবে। তো এখন সেইটাকে এই পৃথিবী অন্য একটা পৃথিবী তৈরি করা হবে সেটা বলা যাচ্ছে না। এই পৃথিবী থেকে সম্প্রসারণ করা হবে। ওই জেলার মুদ্দাত, পৃথিবীকে যেমন সম্প্রসারণ করা হবে। তার কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ ওই মাঠে উঠবে। আর এখন কিন্তু মানুষরা পালাক্রমে পৃথিবীতে আসছে। একদল আসে, পরীক্ষা হয়, পরীক্ষা দেওয়ার পরে এদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, দিয়ে ইল্লিন সিজিনে সংরক্ষণে রাখা হয়। কিন্তু বিচারের মাঠে সবাই এক জায়গায় উঠবে, এই জন্য মাঠকে হয়তো সম্প্রসারণ করা হবে, অথবা নূতন মাঠ পরিবর্তন করে নিয়ে আসা হবে। যা কিছু করবেন এটা আল্লাহর জন্য কোনোটাই জটিল কিছু না। পৃথিবীকে পাল্টানো জটিল না, সম্প্রসারণ করাও জটিল না। তিনি আলা কুল্লি শাইইন কাদির, কুন বললে ফায়াকুন, কাজী এটা করবেন। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা দায়া, সেই দিন মানুষেরা আহ্বানকারীর অনুকরণ করবে। আহ্বানকারী হবেন ইসরাফিল, তিনি ডাকবেন, অর্থাৎ তিনি যে বাঁশি বাজাবেন, বিউগল বাজাবেন, সিংহা বাজাবেন, এটাকে মানুষ অনুসরণ করবে। তিনি কোথায় আপনাকে ডাকছেন সেখানে সমস্ত মানুষ দূরিয়ে দূরিয়ে, মানে খুব দ্রুত বেগে সেখানে যে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইওয়াজা লাহু, কোনো ব্যতিক্রম নাই, কোনো মানে যে আপনি একটু ঘাড় মোড়াবেন বা আপনি এদিক সেদিক করবেন, এরকম কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। উনি যেখানে সমবেত হতে বলবেন সবাই বুঝতে পারবে এবং সেখানেই সবাই একত্রিত হবে। এর মধ্যে কোনো ব্যতিক্রম কেউ কিছু করতে পারবে না। ও খাশাতুল আসওয়াতুল রহমান, আর রহমানের উদ্দেশ্যে আওয়াজ ছোট হয়ে যাবে, কারো কোনো বড় কণ্ঠ উচ্চস্বরে কেউ কথা বলবে না ভয়তে। ফালা তাসমিল্লা হামসা, হে রাসূল আপনি শুধু মানে পদধ্বনি, অর্থাৎ চলার কারণে যে পায়ের একটা শব্দ, এই পদধ্বনি ছাড়া আপনি অন্য কোনো আওয়াজই শুনতে পাবেন না। কেউ ভয়তে কোনো কথা বলবে না। এই ভয়ঙ্কর দিন অনুষ্ঠিত হবে, এটাকে আল্লাহ তাআলা বারবার বলছেন যে এটা হবেই হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না, পরিবর্তন হবে না। নির্ধারিত দিনে এটা হবেই হবে। ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা, সেদিন কারো শাফাত কোনো উপকারে আসবে না ওই ব্যক্তি ছাড়া যাকে রহমান অনুমতি দিবেন এবং যার কথায় রহমান সন্তুষ্ট, অথবা রহমান যার উদ্দেশ্যে কথা বলতে বলবেন। তো সেই দিন শাফাত উপকার হবে না ওই ব্যক্তি ছাড়া যাকে রহমান অনুমতি দিবেন। তার এখানে বোঝা গেল রহমানের অনুমতিতে শাফাত চলবে। কাজে পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা শাফাতকে অস্বীকার করে।
কিন্তু এই শাফাতকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা সমান। এখানে আপনি পরিষ্কার দেখেন, সেদিন উপকারী আসবে না কারো শাফাত ওই ব্যক্তি ছাড়া যাকে রহমান অনুমতি দিবেন এবং যার কথায় রহমান সন্তুষ্ট। এমন ব্যক্তিদের শাফাত সেদিন গৃহীত হবে এবং যার প্রতি রহমান সন্তুষ্ট তার জন্য শাফাত গৃহীত হবে। অর্থাৎ যারা ন্যাকামল কম করে পৃথিবী থেকে বিদায় হয়েছে, বদামল ভারী, তাদেরকে যোগে ঢুকতে হবে, শাস্তি ভোগ করতে হবে। শাস্তি ভোগ করার পরে যখন তাদের নির্ধারিত শাস্তি ফুরাবে তখন শাফাতের মাধ্যমে তাদেরকে দোজখ থেকে বের করা হবে। এবং 3টে স্তরে এই শাফাত করার অনুমতি আল্লাহ রসুলকে দেওয়া হবে। আল্লাহ রসুল এভাবে বলেছেন। আর কোরআনে তো বিষয়টা স্পষ্ট আছেই। তো রব যাদেরকে আদেশ অনুমতি দিবেন, এখানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, এছাড়া অন্যান্যরাও আওলাদের শেখার কোনো মানুষের ছোট বাচ্চারা অথবা কোনো আলেম, হাফেজ, কারি, এইভাবে লোকেরাও আল্লাহ যার উপরে সন্তুষ্ট থাকবেন তাকে শাফায়াতের অনুমতি দিবেন, শাফাত করতে পারবে। শাফাতের প্রথম স্তরগুলি শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই করবেন, কারণ বিচার অনুষ্ঠিত হওয়ার জন্য শাফাত, যে আল্লাহ বিচার শুরু হোক, এটাকে বলা হয় মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। সমস্ত উম্মত, পিছলা উম্মত, আগিলা উম্মত, সমস্ত উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য প্রশংসা করবেন যে তার উসিলায় এই বিচার কার্যটা শুরু হলো। এটা মাকামে মাহমুদ বলা হয়, শ্রেষ্ঠ সম্মানিত স্থান, সম্মানিত মর্যাদা। এরপরে বিনয় হিসেবে জান্নাতে যাবে যারা, তারাও রাসূলের শাফাত কর্মে জান্নাতে যাবে। ন্যাকামল বদামল সমান যাদের, ন্যাকামল যাদের বেশি, বদামল কম, তারা আল্লাহ রসুলের শাফাতে বিনয় হিসেবে জান্নাতে যাবে। ন্যাকবদ যাদের সমান, তারাও জান্নাতের শেষ ব্যাস, যারা বিনয় হিসেবে জান্নাতে যাবে, তারাও আল্লাহ রসুলের শাফাতে জান্নাতে যাবেন। এই শাফাতগুলি অন্য কেউ করতে পারবে না। এরপরে যখন মানুষকে ন্যাকামল কম বদামল বেশি এরা দোজখে ঢুকবে, তাদেরকে দোজখ থেকে বের করার জন্য আল্লাহর অনুমতিক্রমে আমাদের রাসূল এবং অন্যান্য নবী রাসূলরা এবং অন্যান্য নেককার বান্দারাও, ওই যে রাদিয়াল্লাহু কাওলা, আল্লাহ যার কথায় সন্তুষ্ট, এরকম লোকদেরকে শাফাতের অনুমতি দিবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন যা মানুষের সামনে এবং যা মানুষের পিছনে। অর্থাৎ সামনে বলতে তুমি পরকালের জন্য কি প্রেরণ করেছো আর দুনিয়াতে কি রেখে এসেছো, এটা আল্লাহ তাআলা সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিইলমি, অথচ মানুষেরা আল্লাহ সম্পর্কে, আল্লাহকে আয়ত্ত করতে পারে না। আল্লাহকে আয়ত্ত করার মতো জ্ঞান কোনো মানুষের নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের সামনে পিছনের সব কিছু সম্পর্কে অবহিত, তিনি সব জানেন। পিছনে কেউ ন্যাকামল রেখে আসে, ন্যাক সন্তান রেখে আসে, কেউ ধর্মগ্রন্থ, ইসলামী সাহিত্য, ইসলামী বই পুস্তক, মসনামাসের কেতাব লিখে আসছে, কেউ তাফসীর লিখেছে, আবার কেউ মাদ্রাসা মসজিদ করেছে, এতিমখানা করেছে, এভাবে মানুষের সেবামূলক প্রতিষ্ঠান করেছে। আবার কেউ পৃথিবীর বুকে সিনেমাল করে আসছে, নাটকের মঞ্চ করে আসছে, সার্কাস পার্টি তৈরি করে আসছে, যাত্রা পার্টি তৈরি করে আসছে। তো আল্লাহ বলেন যে তুমি কি সামনে পাঠিয়েছো এবং কি পিছনে রেখে আসো, এটা আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু আল্লাহ সম্পর্কে কেউ জানে না। যে মানে আল্লাহকে আয়ত্ত করা, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। আল্লাহ মানুষের সব কিছু জানেন, আগে পিছের সমস্ত অবস্থা, কিন্তু মানুষ আল্লাহ সম্পর্কে জানে না এবং জানা সম্ভব না। তিনি যা আমাদেরকে বলেন অতটুকুই আমরা জানতে পারি। ও আনাতেল উজুল হাইয়ুল কাইয়ুম, এবং সমস্ত মস্তিষ্কগুলি হাইয়ুল কাইয়ুম, যিনি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তার উদ্দেশ্যে সবাই বিনীত হবে, নরম হবে। আল্লাহ যা বলবেন তাই শুনবে, সেদিন শুনবে, এখন শোনে না। ও আনাতেল উজুল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি অমর, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব এবং সর্বদা তিনি দণ্ডায়মান, এভার রেডি। এই আল্লাহর উদ্দেশ্যে সমস্ত মস্তিষ্কগুলি বিনয়ী হবে, তার আদেশ সবাই শুনবে। অকদ খাবা মান হামালা যুলমা, এবং নিরাশ হবে তারাই যারা জুলুম বহন করেছে। জুলুম, সমস্ত অপরাধী জুলুম, কিন্তু শ্রেষ্ঠ জুলুম হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম, আর অন্যান্য সমস্ত অপরাধগুলি এগুলি জুলুম। কাজে জুলুম বহন করেছে যারা, জুলুমের প্রতিকার যারা পৃথিবীতে করে নাই,
দেনা পাওনা পরিশোধ করতে হবে, কাউকে আঘাত করলে তার জন্য যে শরীয়তসম্মত বিচার আছে সেগুলোকে মানে মুক্তিপণ দিতে হবে, রক্তের মূল্য দিতে হবে, ব্লাড মানি দিতে হবে, এভাবে কারো থেকে ক্ষমা নিয়ে নিতে হবে। যে কোনোভাবে জুলুমের সমাধান পৃথিবীতে যারা করে আসে না, আল্লাহ বলেন তারা নিরাশ হবে, তারা নিরাশ হবে, আশাহত হবে, তারা দোজখে ঢুকতে তারা বাধ্য হবে। অমাই আমার মানে সলাতে হো মুমিনুন, এবং যারা সৎকর্ম সম্পাদন করছে এমন অবস্থায় যে সে মোমেন না হইয়া যদি কেউ সৎকর্ম সম্পাদন করে, এটা আমলনামায় থাকবে না, এটা আমলনামা থেকে আল্লাহ ডিলিট করে দেবেন। যেমন পৃথিবীতে এখন মুসলমান না হইয়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বা পৃথিবীর বহু জাতি মানুষের সেবামূলক অনেক কাজ করেন। হেনরি ডুল্যান্ড ইহুদি, উনি যে রেড ক্রস সোসাইটি করেছেন, এটা বাংলাদেশ এখন রেড ক্রিসেন্ট নামে এটা আছে। এরাও কিন্তু যুদ্ধ আহত, সারা পৃথিবীতে মানুষ যুদ্ধে আহত হলে সেই লোকগুলোকে সেবা যত্ন করে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে, বিরাট সেবা তারা করছে। কিন্তু আল্লাহ বলছেন সৎকর্ম যারা করে কিন্তু হুয়া মুমিনুন, তাকে ইমানদার হতে হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে অন্য কোনো কেতাবের উপর ইমান এনে কাজ করলে সেই কাজে সে কোনো পুণ্য বা ন্যাক পাবে না। প্রত্যেকটা কেতাবের একটা কাল আছে, প্রত্যেক নবীর একটা সময়কাল আছে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তার উপর ইমান না আনা পর্যন্ত কোনো মানুষের কোনো ন্যাকামল কবুল হবে না, সে যত সাধনা করুক। স্পষ্ট আয়াত আল্লাহ বলেন অমাইয়া আমাল মেনা সলেহাতে, যারা সৎকর্ম সম্পাদন করলো ওহুয়া মুমিনুন, এবং সে ইমানদারও বটে, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের উপরে ইমান এনেছে। ফলে আখাফু জুলম ওয়ালা হাদমা, তার উপরে আংশিক জুলুম হবে না আর পুরো জুলুম হবে না, কোনো প্রকারই জুলুম হবে না। ছোট জুলুম, বড় জুলুম, কোনো প্রকার জুলুম তার উপরে হবে না। জুলুম মানে স্বাভাবিক জুলুম, হাদমা মানে কোনো সূক্ষ্ম হালকা জুলুম, অল্প জুলুম, তাও হবে না। অকাযালিকা আনজালনাহু কোরআন আরবিয়্যা, আল্লাহ বলেন এভাবেই আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, এবং তার মধ্যে আমি সমস্ত শাস্তিগুলির বিবরণ দিয়েছি, যে কী কী শাস্তি তোমাকে হবে, এই সব শাস্তির বিবরণ কোরআনে দেওয়া আছে। মুখের মধ্যে থেকে শিকল ঢুকে মর্দার থেকে বের করে তারপর আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, সেখান থেকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। গলায় লোহার বেড়ি পরে, গলায় কিবরিত মানে গন্ধক পাথর ঝুলিয়ে সেই পাথরে আগুন ধরিয়ে দেওয়া হবে। এমনভাবে আগুন ধরানো হবে যে তাত্তালুল আফেদা, সে আগুনে কলিজার খবর নেবে। কত ধরনের শাস্তি। জাক্কুম গাছ খাওয়ানো হবে, গলা আটকে যায় এই ধরনের পচা দুর্গন্ধময় পানীয়, যেটা গরম তামা গলিত হতে হলে যে পরিমাণ উত্তপ্ত তাপ লাগে ওই পরিমাণ উত্তপ্ত পানি পান করানো হবে, এবং তা পচা গলা পুজ রক্ত হতে। সাবরাক কাটা এগুলিকে খেতে দেওয়া হবে, যা গলায় আটকে যাবে। দড়ি, যে এটাকে কোরআনের ভাষায় আছে দড়ি, এমন একটা কাটা যে ভয়ঙ্কর কাটা, এগুলি খাইতে দেওয়া হবে। মানুষ খেতে চেষ্টা করবে, খাইতে বাধ্য হবে, গলায় আটকে যাবে। তারপর অন্য যা খাবে তার সবই গলায় আটকে যাবে, ভয়ঙ্কর কষ্ট পাবে। লাইসালাম তোয়ামুন ইল্লা মিন দরি, আল্লাহ বলেন দড়ি ছাড়া তাদের কোনো খাবার নাই, দড়ি খেতেই হবে, কাটাওয়ালা গাছ। তো আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আমি সকল ধরনের শাস্তির কথা উল্লেখ করেছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সাবধান হয়, সতর্ক হয়, তারা পরহেজগার হয়, এজন্য আমি এগুলো বর্ণনা করে দিয়েছি। আও ইউহিদুসুলাহুম যিকরা, অথবা এই বয়ানের মাধ্যমে তাদের জন্য কোনো উপদেশ সৃষ্টি হতে পারে। তাদের জন্য উপদেশ তো সবই, কিন্তু তাদের জন্য উপদেশ সৃষ্টি হতে পারে, তারা এগুলি সরে কোনো উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ এই জন্যই আমি কোরআনের এই ভয়ঙ্কর শাস্তির কথাগুলি আমি উল্লেখ করেছি। ফাতাআলা মালিকুল হক, সবার উপরে সত্যি প্রকৃত মালিক যিনি, মালিকুল হক যিনি প্রকৃত মালিক। আমরা মালিক নই, আমরা এখন মালিকানা করছি, যখন ডাক দেওয়া হবে সব ফেলে চলে যেতে হবে, কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না, আমাদের মালিকানা থাকবে না। এরপর যদি আমাদের সন্তানরা মালিক হয়, তারাও একদিন মালিকানা হারাবে। প্রকৃত মালিক আল্লাহ। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর অস্তিত্ব অবশিষ্ট থাকবে। আর কুল্লু মান আলাইহা ফান, আর যারা আছে এই মহাবিশ্বে, এই পৃথিবীতে যারা আছে সবাই ধ্বংস হবে। ফাতাআলা মালিকুল হক, প্রকৃত মালিক সবার উপরে
তিনি একমাত্র মালিক, একমাত্র উত্তরাধিকারী। ওয়ালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ুহু, হে রাসূল, ওহী সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনি কোরআনের ব্যাপারে দ্রুত তেলাওয়াত করার চেষ্টা করবেন না। অর্থাৎ আল্লাহ রসুল ভয় করতে যে জিবরিল আমিন আমাকে পড়াচ্ছে, এটা আমি খুব তাড়াতাড়ি আয়ত্ত করি, মুখস্থ করি, তা নাহলে আমি যদি ভুলে যাই। কিন্তু আল্লাহ অভয় দান করলেন যে না, জিবরিল আমিনের পাঠ শেষ হোক, আপনি আগে শোনেন, তারপরে আপনি পাঠ করবেন। এই জন্য আল্লাহ বলেন ওলা তাজাল বিল কোরআন, কোরআনের ব্যাপারে আপনি মানে জলদবাজি করবেন না, দ্রুততা, ব্যস্ততা আপনি অবলম্বন করবেন না। মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ুহু, ওই কোরআনের ওহীটা সমাপ্ত না হওয়া পর্যন্ত, মানে জিবরিল আমিন একটা আয়াত পুরোপুরি পাঠ না করা পর্যন্ত আপনি দ্রুত কোরআন অর্জন করার জন্য আপনি চেষ্টা করবেন না। এটা সূরা কিয়ামতে ভাবে বলা হয়েছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, যে আপনি দ্রুত কোরআন অর্জন করার জন্য জিহ্বার সঞ্চালন করবেন না, আগে শোনেন ভালো করে কি বলা হচ্ছে। সেখানে আল্লাহ বলছে ইন্না আলাইনা জামাহু কোরআনা, আল্লাহ বলছে আমার দায়িত্ব এই কোরআন আপনার অন্তরে জমা করে দেওয়া এবং আপনাকে পড়িয়ে দেওয়া, কাজেই আপনার ভয় নাই, আপনি ভুলে যাবেন না। এখানেও ওই একই কথা আল্লাহ বললেন যে কোরআনের ব্যাপারে আপনি ব্যস্ততা অবলম্বন করবেন না, ওহী পরিপূর্ণভাবে নাজেল না হওয়া পর্যন্ত। অকুর রব্বি জিদনি ইলমা, আর আপনি রব্বি জিদনি ইলমা এই দোয়া আপনি পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, হে আমার রব, আমার এলেম আপনি বাড়িয়ে দেন, এভাবে আপনি দোয়া করেন। আর জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসে, আগে তার ওহীটা শোনেন, শোনার পরে আপনাকে অন্তরে বসিয়ে দেওয়া, সিনার মধ্যে এনগ্রেভ করে দেওয়া। আল্লাহ বলেন এটার দায়িত্ব আমার। এই রব্বি জিদনি ইলমা এটা আমাদের জন্য একটা কমন দোয়া। আমরা যারা বড় ছোট সবাই এই দোয়া আল্লাহর কাছে করব, রব্বি জিদনি ইলমা। এর ফলে আল্লাহ আমাদের জ্ঞান বাড়াই দেবেন। আমরা তো সবাই জ্ঞানের অভাব নিয়েই আছি, আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের কারো নাই। এই জন্য আমরা এই দোয়াটা সবাই পড়ব। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন যে আপনি বলুন রব্বি জিদনি ইলমা, হে রব আমার, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন ইতিপূর্বে আমি আদম হতে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, কিন্তু সে আমার প্রতিশ্রুতি ভুলে গেছে, তার মধ্যে ধৈর্য বা মানে দৃঢ়তার অভাব আমি পেয়েছি। আল্লাহ বলেন ধৈর্য এবং দৃঢ়তা এটার অভাব আদমের মধ্যে ছিল, আর আদমের মধ্যে আছে বলেই এই স্বভাবটা আমাদের সকলের মধ্যে আছে। আমরা ভুলে যাই। তো ইনসান নেসিয়ানুন থেকে, আনাসাব থেকে ইনসান মানে যে দেখা যায়, আর নেসিয়ানুন থেকে ইনসান মানে যারা ভুলে যায়। এই ভুলে যাওয়া, টু এর ইজ হিউম্যান, মানে ভুলে যাওয়া এটা হলো মানুষের স্বভাব, মানুষ ভুলবে। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি আদম থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমি তাকে দেখিয়ে দিয়েছিলাম যে ওলা তাকরাবা হাজি সাজারাতা, এই গাছের কাছে তোমরা যাবে না। কিন্তু তারপর আমার প্রতিশ্রুতি আদম ভুলে গেছিল, সেই শয়তান তাকে ভুলিয়ে সেই গাছের কাছেই নিয়ে গেল এবং সেই গাছের ফল আদম এবং হাওয়া এরা ভক্ষণ করেছিলেন। তাই আল্লাহ বলেন যে আমি আদম থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু আদম আমার প্রতিশ্রুতিটা ভুলে গেছে। তার মধ্যে দৃঢ় সংকল্পের অভাব ছিল, তার মধ্যে ধৈর্যের অভাব ছিল, এবং সে যে ভুলে যাবে এটা তার সন্তানেরও স্বভাব। যেহেতু পিতার এই স্বভাব আমাদের মধ্যে আস্তে আস্তে ওখান থেকেই প্রবেশ করছে, আমরা সবাই ভুলে যাই। এখন এই ভুলে যাওয়া কারো কম কারো বেশি, কিন্তু ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নাই। ওয়াজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, আল্লাহ বলেন স্মরণীয় ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আদমের সম্মানে তোমরা সেজদা করো, ফাসাজাদু, সকল ফেরেশতাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া, ইবলিস ব্যতীত। ইবলিস ব্যতীত সকল ফেরেশতাই সেজদা করলো। ইবলিসও ফেরেশতাদের মধ্যেই ছিল। তার অবস্থান সম্পর্কে আমরা বলেছি যে পৃথিবীর থেকে জিন জাতি তাড়ানোর সময় সে ছিল বাদশাহ, তাকে তার মা ফেলে চলে গিয়েছিল। জিবরিল আলাইহিস সালাম তাকে লালন পালন করেছেন আল্লাহর হুকুমে, এবং এই লালন পালন করার পরে এই ইবলিসের শিক্ষা দীক্ষা জীবনযাপন সবই ফেরেশতাদের মধ্যেই ছিল। সে ফেরেশতাদের মধ্যে বসবাস করত, ফেরেশতাদের ন্যায় ওই রকম কর্তব্য সে পালন করত, তাকে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছিল। এই ইবলিস মানে সে ফেরেশতাদের দলের মধ্যেই ছিল, কিন্তু সে সেজদা করতে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত আর সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো। ফাকুল্লাহ, আল্লাহ বলেন আমি বললাম ইয়া আদমু ইন্না হাযা আদুবুল্লাহ কলে যাও জেকা,
আল্লাহ বলেন, আমি বললাম, হ্যাঁ আদম, এই শয়তান, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, দেখে রাখো, চিনে রাখো। ইন্না হাজা আদবুল্লাহ কলে যাও যাক, এই শয়তান তোমারও দুশ্মন, তোমার স্ত্রীরও দুশ্মন। ফালাইউকরি জান্নাকুম আমিনাল জান্নাত ফাতাসকা, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার না করতে পারে। যদি করে ফাতাসকা, তাহলে তোমাদেরকে একটা শ্রমময় জীবন যাপন করতে হবে। এখানে মোশাক্কাত থেকে, শাকির মানে বদবাক, তুমি হতবাক হবে, দুর্ভাগ্যবান তা না, তোমাকে শ্রম করতে হবে। শ্রম করে সব কিছু খেতে হবে। পৃথিবীতে তুমি কিছু রেডি পাবে না, সব কিছু তোমাকে প্রস্তুত করতে হবে। এভাবে আল্লাহ তাআলা ইবলিসকে দেখিয়ে দিলেন। তাফসীরে বলা আছে, আদম হাওয়া রুটি তৈরি করে পাহাড়ের উপরে বসে রুটি খাচ্ছিলেন, হঠাৎ করে তাদের হাত থেকে রুটিটা ছুটে পড়ে গেল। পরে একেবারে গড়াতে গড়াতে রুটিটা নিচে পড়ে গেল। আদম আসলাম নিজে গিয়া সেখান থেকে রুটি কুড়িয়ে নিয়ে আসলেন। তখন তাকে বলা হলো যে, আদম, এভাবেই, এই যে তুমি রুটিটা নিজে কুড়িয়ে এনেছো, এই পুরুষের কাজই হবে এভাবে খাদ্য সংগ্রহ করা এবং স্ত্রী সন্তানদের জন্য ব্যবস্থাপনা করা, এটা পুরুষের দায়িত্ব। তো আল্লাহ আদমকে কথা বলে দিয়েছিলেন। এরপরে তারা জান্নাতি ছিলেন। ইবলিস অতি কৌশলে সাপের মুখে প্রবেশ করে সে অবস্থার মধ্য দিয়া সে জান্নাতে প্রবেশ করেছিল। তো এই ঘটনা কোরআনে সূরা বাকারায় আছে, আরাফে আছে, বেশ কয়েক জায়গায় আল্লাহ ঘটনাটা আমাদের জন্য উল্লেখ করেছেন।